নমস্কার, কেমন আছেন? চলে আসলাম আমার একটা ইউটিউব চ্যানেলে। দেখো ভিডিও অনেক দিন ভিডিও দেওয়া হয় না। এই যে গুছিয়ে নিয়েছি, যাচ্ছি আমরা ননদের বাড়িতে। ননদের মেয়ের জন্মদিন। বর যে দুটো চকলেটের প্যাকেট নিয়ে নিল। আর দেখো মানে এয়ারপোর্টের কাছ থেকে এত সুন্দর ভিউ, মানে বিকেলবেলা সূর্য অস্ত যাচ্ছে, এত সুন্দর দেখতে লাগছে, কি বলবো। এই ক্যাপচারটা না করলে হয় বলো? এত সুন্দর মানে দৃশ্য, যে মানে যে কেউ যদি মানে ফোনও যদি ক্যামেরাও না করে তাও মনে হবে যে না, অকুল দৃষ্টিতে তাকিয়ে থাকি। মানে এত সুন্দর লাগছে বিকালটা, কি বলবো তোমাদের। মানে না দেখলে সামনাসামনি বোঝা যাবে না। ব্রিজের ওপর থেকে যাচ্ছি, আরও যেন সৌন্দর্যটা আরও ভালো লাগছে। এই যে চলে গেলাম ননদের বাড়িতে, গিয়ে একটু আমার যেটা দর্শনীয় একটু তাকিয়ে নিই। আমার এত ভালো লাগে, অনেক ঠাকুর ঠাকুর একটু। তারপরে এই যে ননদের মেয়ের বার্থডে, তাই বেলুন টেলুন ফুলিয়ে গুছিয়ে নিলাম। বেশি লোকজন না, বেশি অল্প লোকজনেই এবার কাজ সেরেছে। সবাই মিলে, সব বাচ্চারা মিলে বেলুন ফুলিয়ে ফুলিয়ে দিচ্ছিল। বলছে মামি তুমি গিট দিয়ে দাও, লাগিয়ে দাও, আমরা ফুলিয়ে দিচ্ছি। আমিও একটু কয়েকটা বেলুন ফুলিয়ে টুলিয়ে সবাই মিলে নিচ্ছিলাম। আর সাথে আমার ছেলেও দেখো বেলুন ফুলিয়ে নিচ্ছিল। বলছে মা আমার কি হচ্ছে হচ্ছে দেখো তো, আমি পারছি নাকি। আমি বলছি না, তুই পারবি না। সে আর কি, সে ফটাফট ফটাফট যাতে গিয়ে ফাটিয়েও দিচ্ছে। অনেকগুলো বেলুন ফেটেও গেছে। আর জন্মদিন বলে কথা, এই যে বার্থডে গার্ল বসে পড়েছে, দুটো কেক নিয়ে, পাশে বান্ধবী ভাইটাই নিয়ে একদম বসে পড়েছে। আর এদিকে সবাই তো ভিডিও করায় ফটো তোলায় ব্যস্ত। তারপরেই কি খিদে পেয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। মেনুতে ছিল চিকেন চাপ, চিকেন বিরিয়ানি, আর তার আগে কেক, চিপস, কোল্ড ড্রিঙ্কস, চপ, তারপরে কি বলে ওটা, ফ্রুটি, আরও পায়েস, অনেক রকম মিষ্টি, চাটনি, অনেক রকম ছিল। খাওয়া দাওয়া করা হলো। খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে রাত 12টার সময়। রাত 12টায় যে দিদি বাড়ির পাশ দিয়ে যাচ্ছি, তাই একটু ক্যাপচার করে নিলাম। রাত্রে মানে ওয়েদারটা এত ভালো লাগছিল, বরকে বলছিলাম এই সময় গাড়ি চালিয়ে খুব মজা, খুব মজা। এত ভালো লাগছে আসার সময়, কি